नमस्कार बंधुरा बैनार्जी किचेने तुम्हारे सबाइके अनेक 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 स्वागत। तोमरा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। आमराओ भीषण भालो आछि। आबारो चले एसेछि प्राय अनेक दिन पर रान्ना निये। आज रान्ना करब माछेर माथा दिये मुड़ी घंट। आशा करी एई पदटी सबारই भीषणই प्रिय एकटी पद। तो आमारो भीषणই भालो लागे और कार कार भालो लागे सबाई अवश्यई कमेंटे जानियो और रेसिपिटी किन्तु अवश्यई ट्राई करो। आशा करी खूब भालो लागबे। भालो लागले अवश्यई लाइक कमेंट सबस्क्राइब करे दिओ। जारा एखोनो चैनलटिके सबस्क्राइब करोनि तारा प्लिज चैनलटिके सबस्क्राइब करे दिओ। तोमरा प्लिज एभाবেই सापोर्ट करो, ताहले आमराও अनेक 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 उत्साह पाबो। এই রান্নার উপকরণগুলি আমরা দেখে নিই। প্রথমে নিয়েছি আমরা গোবিন্দভোগ চাল, প্রায় আধা ঘন্টার মতো আমরা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। নিয়েছি এখানে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1 চামচ করে নিয়েছি। গরম মশলা নিয়েছি হাফ চামচ, আদা বাটা নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ, চিনি হাফ চামচ, নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ পরিমাণ মতো, লবণ 1 চামচ, টমেটো নিয়েছি একটি গোটা, নিয়েছি এখানে ঘি। ব্যাস এই কয়েকটি উপকরণে তৈরি হয়ে যাবে আজকের এই রান্নাটি। আর মেন যেটি লাগবে সেটি হচ্ছে মাছের মাথা। আমরা নিয়েছি একটি গোটা মাছের মাথা। তোমরা চাইলে এর মধ্যে লেজাও ব্যবহার করতে পারো, কিন্তু আমরা লেজা দিইনি, মাথাটাই ব্যবহার করেছি। তো এবার কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে এরপর আমরা দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে যে ফোড়নটি, সেই ফোড়নটি আমরা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো দিয়ে এরপর দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে আদা বাটা 1 চামচ। এরপর দিয়ে দেব আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা। এরপর দিয়ে দেব আমরা লবণ দিয়ে এবার ভালো করে নেড়ে নেব মশলাগুলোকে। আমরা দেখতেই পাচ্ছ এখানে খুব কম তেল ব্যবহার করছি। এরপর দিয়ে দেব এখানে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ চিনি। চিনিটা অপশনাল, যারা ডায়াবেটিসের রোগী আছো অবশ্যই চিনিটাকে স্কিপ করতে পারো। এরপর দিয়ে দেব আমরা হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে এরপর মাছের মাথাগুলোকে একটু ভালো করে ভেঙে নেব। খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে উষ্ণ জল। আমরা চালের মাপের আমরা জলটা এর মধ্যে ব্যবহার করলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে তোমরা অবশ্যই কমিয়ে দেবে, মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবে। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে এরপর দিয়ে দেবো আমরা এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে এরপর আমরা ভালো করে নেড়ে নেব। তোমরা চাইলে চালটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এখানে চালটাকে আমরা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম জন্য টাইমটা খুব কম লাগলো। তোমরা যদি আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো তাহলে আরও তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে। ভীষণই সহজ আর খুব চটজলদি রান্নাটি হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত হবে আর স্বাস্থ্যকর। আমরা এখানে খুব তেল কম ব্যবহার করছি এবং ঘিটাও খুব কম ব্যবহার করছি। তোমরা চাইলে অবশ্যই বেশি ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার নেই। আমরা এখানে ঘিটা 1 চামচই ব্যবহার করছি। তোমরা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। এরপর খুব ভালো করে ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিয়ে আমরা সার্ভ করব। এটা শুধু শুধু খেতেই অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। নতুন নতুন ভিডিও আবারও আসবে, তোমরা এইভাবেই আমাদের সাপোর্ট করো, তাহলে আমরা উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার জন্য। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। যদি খারাপ লাগে, কোনো ভুল ত্রুটি হয়, তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। অবশ্যই আমি সেই ভুল ত্রুটিগুলোকে সলভ করার চেষ্টা করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটি অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছিল খেতে। সবাইকে শুভরাত্রি।